তিলোত্তমার স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মণ্ডল গ্রামে। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে 10ই নভেম্বর অর্থাৎ রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেমারি 2 নম্বর আঞ্চলিক কমিটি ডিওয়াইএফআই এর ব্যবস্থাপনায় মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বড়পলাশন 1 নম্বর অঞ্চলের কলাদিঘির পাড়ে মাঙ্গলিক ভবনের একটি কক্ষে এই রক্তদান শিবির আয়োজিত হয়, যেখানে বহু সাধারণ মানুষ রক্ত দিয়েছেন। প্রায় 50 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এদিনের এই শিবিরে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান শিবশঙ্কর সেবা সমিতির ব্লাড ব্যাংকের হাতে। এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ডিওয়াইএফআই কমিটির সম্পাদক দেবজিৎ ব্যানার্জি, সহ সম্পাদক পল্টু ঘোষ, পার্টির জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অশেষ কোনার, এরিয়া কমিটির সদস্য বলাই দত্ত, সিআইটিউ এরিয়া কমিটির সদস্য সুদেব ঘোষ সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। কি কারণে এসেছেন? তাদের পক্ষ আজকে কোন জায়গায় এসেছেন? আমি এসেছি আজ মন্ডলগ্রাম কলাদিঘি পাড়ে তিলোত্তমার উদ্দেশ্যে ডিওয়াইএফআই আমাদের একটা উদ্যোগে যে রক্তদান শিবিরেরা খুলেছে, তাহলে আমরা খুব আনন্দিত। এখানে আমি রক্ত দিতে এসেছি। আজকে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এর উদ্যোগে আমরা একটা রক্তদান শিবির করছি মন্ডলগ্রাম কলাদিঘি পার্ক মাঙ্গলিক অনুষ্ঠান ভবনে। এখানে হচ্ছে আমাদের 50 জন ডোনার রক্ত দেবে। সেই আগে হচ্ছে আমাদের 26 অক্টোবর এই প্রোগ্রামটা ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো আমাদের করতে পারিনি আমরা। আজকে হচ্ছে 10ই নভেম্বর রবিবার, আজকে আমরা এই রক্তদানের কর্মসূচি করছি। এই রক্তদান শিবিরের মধ্যে থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে একটাই, রক্তদান হচ্ছে জীবনদান। তাই এগিয়ে এসে রক্ত দিয়ে মানুষের প্রাণদান করার জন্য বলবো, রক্তদান প্রাণদান। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।